ওষুধ স্প্রে চলছে বীজতলাকে একদম সুরক্ষিত ও বৃদ্ধি যাতে খুব ভালো হয় তার জন্য বীজতলায় একটা পচা রোগ লেগেছে। বীজতলায় ওষুধ স্প্রে করা হচ্ছে। বীজতলায় ওষুধ স্প্রে করা হচ্ছে তার কারণ হচ্ছে আর কয়েকদিনের মধ্যে আমাদের রোপণ, তাই বীজতলাটাকে সুরক্ষিত রাখা এবং বীজতলার যাতে বৃদ্ধি হয় তার জন্য ভালো করে ওষুধ। তো কিভাবে ওষুধ স্প্রে করছি দেখুন, এভাবে ওষুধ স্প্রে করছি। এই বীজতলাটাকে সুরক্ষিত রাখতে হবে। এই বীজতলাই আমাদের প্রধান সম্পদ। বীজতলা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু রোপণ করা যাবে না, মানে রোপণে শর্ট হবে। বীজতলাটা যদি ভালো করে না তুলতে পারি তাহলে রোপণে অনেক চারা গাছ নষ্ট হয়ে গেলে ফুল হবে না, মানে রোপণটা যতটা পরিমাণ হওয়ার কথা ততটা পরিমাণ হবে না। তো আমি আজকে সকাল থেকে চলে এসেছি এই বীজতলাটাকে ওষুধ স্প্রে করার জন্য। ওষুধ স্প্রে চলছে বীজতলাকে একদম সুরক্ষিত ও বৃদ্ধি যাতে খুব ভালো হয় তার জন্য। বীজতলায় একটা পচা রোগ লেগেছে, সেই পচা রোগ থেকে রোগমুক্ত করার জন্য আমি চলে এসেছি ওষুধ স্প্রে করতে। দেখুন ভিডিওটা। ওষুধ স্প্রে করছি তার কারণ আমাদের সামনে রোপণ আছে, আর কয়েকদিনের মধ্যে রোপণ যাতে ভালো করে হয়, অর্থাৎ বীজতলার যাতে বৃদ্ধি খুব সুন্দরভাবে হয়, রোপণে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা বীজতলায় ওষুধ স্প্রে করছি। এই ওষুধ কিন্তু খুব ভালো ওষুধ। পচা মাজরা এই সমস্ত রোগ থেকে গাছকে সুরক্ষিত রাখে। বৃষ্টিকালে কিন্তু পচা রোগটা খুবই বেশি হয়, তার কারণ হচ্ছে প্রচণ্ড জলের মধ্যে অনেক সময় ডুবে থাকে এবং রোদ না হওয়ার জন্য পোকামাকড়ের উপদ্রব থাকে। তাই বৃষ্টিকালে চারা মানে বীজতলাকে সুরক্ষিত রাখা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। আমাদের এলাকায় কিন্তু রোপণটা খুব তাড়াতাড়ি হয়, বন্যার আগেই রোপণ হয়ে যায়। এবছর কিন্তু বন্যা যেরকম ছাড়ছেই না, মানে প্রথম থেকেই বন্যা শুরু হয়ে গেছে। তাই আমি কিন্তু আর এবছর দেরি না করে তাড়াতাড়ি ওষুধ স্প্রে করে দিচ্ছি। কিছুদিনের মধ্যে আমাদের রোপণ, সেই রোপণ থেকে গাছকে সুরক্ষিত রাখার জন্য আমি কিন্তু ওষুধ স্প্রে করছি। ওষুধ স্প্রে করা শেষ হয়ে গেলে ওষুধ স্প্রে এই দেখুন আর বেরোচ্ছে না। আপনাদের বীজতলাটা দেখাই, সম্পূর্ণ বীজতলাটা এইভাবে আমাদের সম্পূর্ণ বীজতলাটা পড়েছে, এদিক থেকে এদিক সম্পূর্ণ বীজতলা প্রায় 5-6 বিঘা মতো হবে। এই বীজতলা 5-6 বিঘা